বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বঙ্গবন্ধু ছিল, এই দেশে 7.5 কোটি বাঙালি ছিল। আর যারা ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত করতে চেয়েছেন, এই বাংলাদেশের 7.5 কোটি সবাই মুক্তিযোদ্ধা। কাউকে বাদ দেওয়ার কোনো সরকারের ক্ষমতা নেই। সেই জন্য বলছি, ওই শয়তানেরা বিভিন্নভাবে রিপোর্ট লেখে বিভিন্নভাবে ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত করতে চেয়েছে। আমরা জানা শর্তে দেখেছি, যারা মুক্তিযোদ্ধাকে রাত দিন পরিশ্রম করে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে এনে চাল, ডাল, খাসি, গরু তাদেরকে সংগ্রহ করে দিয়েছে। আমরা জানি, দেখেছি, যাদের দিয়া মুক্তিযোদ্ধারা বিভিন্নভাবে এখান থেকে ওখান থেকে চাল ডাল এনে সংগ্রহ করে খাওয়াইছে, এবং যারা বিভিন্ন মুক্তিযোদ্ধায় কমান্ডার হিসাবে নিয়োজিত ছিল, তারা অনেকেই বাদ পড়েছে। কেন? তাহলে এই 7.5 কোটি বাঙালি ছিল এই বাংলার মাটিতে। এই 7.5 কোটি মুক্তিযোদ্ধাকে আবার তৈরি করতে হবে। যাদের বাবা মা মারা গেছে, তাদের ভাই বোন রয়েছে, তাদের চাচা জেঠা রয়েছে, সবাই এই দেশের মুক্তিযোদ্ধা, কেউ বাদ পড়বে না। বর্তমানে যারা এই দেশে নৈরাজ্য করতেছে, বাসাবাড়ি লুটপাট করতেছে, আগুন ধরিয়ে দিতেছে, গাড়ি ভাঙচুর করতেছে, তারা মুক্তিযোদ্ধা হতে পারে না। তারাই ওই রাজাকার, তারাই পাক হানাদারির জন্য, তারাই লুটেরা, তারাই সন্ত্রাস, তারাই রাজাকার। সেই জন্য ওই ভুয়া মুক্তিযোদ্ধা বলে আর এই মুক্তিযোদ্ধাদেরকে অপমান করার কোনো সাহস যেন না পায় কোনো শয়তান। আমি এক মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি যেতটুক জানি, যেতটুক দেখেছি, আমার বাবা মুক্তিযোদ্ধা আবুল কাশেম মিয়া সেই যুদ্ধ চলাকালে আমাদের বাড়ি ঘেরাও করে সেই পাকখানারা আমাদের ঘরের ভিতরে এমন কোনো জিনিস ছিল না যে সেটা আমান ছিল, সব জুরু করে পয়সার মতো বানিয়ে গিয়েছিল। ওদিন যদি বাংলাদেশে বেতার থেকে রেডিওতে খবর না শুনতে পেতাম, তাহলে আমার বাবাকে ওদিন ওই পাকখানারা শেষ করে ফেলতো। কয়টা প্রমাণ চান? এই রসুলপুর ইউনিয়ন, ঘাটাইল থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে আপনারা দেখেন, সেই আবুল কাশেমের বাড়িতে কি অত্যাচার করেছিল। তার ঘরে কিচ্ছুই ছিল না, সেটা আমাদের নিজ চোখে দেখা। ঘরে এমন কোনো জিনিস ছিল না যে জুরা করবার বাত রেখেছিল। সেই জন্য যারা যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছেন, তাদের নাম নিশানা নেই, তারা এখনো জীবিত আছে। ভারত পর্যন্ত গিয়েছিল, কিন্তু ভুলক্রমে তাদের নাম থাকলেও সেটা প্রমাণিত হয়নি। এখনো তারা কাঁদে, তারা প্রশংসা করে যে আমরা রাত দিন এত পরিশ্রম করেছি, মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করেছি, আর আমরা বাদ পড়লাম কি কারণে? আমার জানা সত্ত্বে তাদের চোখ দিকে তাকাইলেই বুকটা কেঁপে উঠত। তারাও কিন্তু বাদ পড়েছে। যারা এই ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত করতে চেয়েছে, তারাই অরিজিনাল রাজাকার। তাহলে 7.5 কোটি বাঙালি ছিল সেই বঙ্গবন্ধুর আমলে, সবাই মুক্তিযোদ্ধা, সবাই যুদ্ধ করছে, সবাই সহযোগিতা করেছে।
আর যে রাজাকাররা মানুষের বাড়িঘর দেখিয়ে দিয়ে সেই পাক হানাদারকে দিয়ে নির্যাতন করাতো, দড়ি নিয়া চোখ বেঁধে গুলি করাতো, দর্শন করাতো, সেই রাজাকাররাই এখন তাদের ছেলে সন্তান এই নৈরাজ্য চালাচ্ছে। ঢাকার ভিতরেও বহুত পাক হানাদার আত্মসমর্পণ করার পর বহুত পাক হানাদার এখনো ঢাকার আনাচে কানাচে অনেক রয়েছে। তারা এই দেশের নাগরিক হলেও সেই আন্দোলনকারীর ভিতরে তারা পাক হানাদার। সেই জন্য এদেরকেও চিহ্নিত করতে হবে। আর যারা এই মুক্তিযোদ্ধা রিপোর্ট লেখে লেখে বিভিন্ন মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে ধরে আইনের আওতায় এনে সেই পাক হানাদারের মতো বিচার করতে হবে। আর যারা নিরীহ মানুষকে মারে তাদের হাত পাও কেটে এই বাংলার মানুষকে প্রমাণ করতে হবে। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এর সাথে জানাচ্ছি আমাদের বঙ্গবন্ধুর সপরিবার যারা হত্যা করেছে তারা এখনও পর্যাপ্ত, যে যেখানেই জীবিত থাকলে তো তার বিচার হবেই, যারা মৃত্যুবরণ করেছে তাদের বিচার আল্লাহ পাক করবে। এই বলে বিদায় নিচ্ছি। আমি একে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বারবার সতর্ক করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শফি ভাই মিডিয়া এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।